আসসালামু আলাইকুম। কি করতেছেন আঙ্কেল? ভাত নাড়া লাকুর, এটা দিয়ে ভাত নাড়ে? আপনি কি বিক্রি করার জন্য বানাচ্ছেন নাকি? তো এই কাঠ কই থেকে নিয়ে আসছেন? আপনি কি এই যে এইগুলা বানাইছেন, এইগুলা সবগুলা কি এখানেই বানাইছেন বসে বসে? বিক্রি হয়? আপনি কি প্রতিদিন বানান? সারা বছর বানান? বিক্রি করেন কোথায়? এখানেই? কোনো একটা টেবিলও নাই যে যেটার উপর এগুলো রাখবেন? এগুলো শুধু মাটির উপর রেখে দিয়েছেন। আঙ্কেল এটা দিয়ে কি করে? ভাত পাতিলের মধ্যে থেকে বের করে? আবার দুধ জাল দিতে লাগলে এগুলো করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় টাকা করে? 20 টাকা পিস। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মোট 20টা না? ভাই কয় টাকা নিল? কয় টাকা নিল? 15 টাকা। দাঁড়ান দেখি ভাঙতি আছে কিনা। না, ভাঙতি নাই। আমাকে একটা দেন তো আঙ্কেল, আমাকে একটা দেন। এইটা উনি এখানে বানায় বানায় বিক্রি করে। এটার দাম হচ্ছে 20 টাকা। এই বড় ভাই নিচে 15 টাকা দিয়ে, আমি ওনাকে 20 টাকায় দেবো, কারণ কয়টা আছে সারাদিন বিক্রি করে তো মনে হয় এটাই চলে, এটা দিয়েই তো মনে হয় চলে ওনার। বড় ভাই নিল না, 15 টাকা দাম দর করছে, কিন্তু পরে আসলে নেয় নেই। আমি যখন বলছি যে 20 টাকা দিব, উনিও বিবেচনা করে দেখছে যে এটা কয় টাকা দাম, আমি একটা চা খেলে একটা সিগারেট খেলে 20 টাকা দাম, তাহলে আপনি এইটার আবার কম দিবেন কি? এদের যদি আবার 5 টাকা দামাদামি করে কম দেই, থাকে কি? আচ্ছা আঙ্কেল, এটা দিয়ে কি সংসার চলে? এটা দিয়ে সংসার চলে যায়? হ্যাঁ, কতদিন আগে? 25-26 বছর আগে বউ পেটে বাচ্চা। আর বিয়ে করেন নাই? কি হয়ে মারা গেছিল আপনার বউ, ওয়াইফ? তখন কি উনার পেটে কি বাচ্চা ছিল? উনার পেটে বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে। তারপরে আপনি আর বিয়ে করেন নাই? তাহলে আপনাকে আপনাকে রান্না বান্না করে খাওয়াই কে? আপনি তো একজন সংগ্রামী মানুষ। বিয়ে শাদী করেন নাই, বউ বাচ্চা মারা যাওয়ার পরে উনি নিজে এইগুলা বানায় বিক্রি করে, নিজে রান্না করে খায়। ওনাকে আপনার বাসা কোথায়? ভাঙাবাড়ি। রাস্তায় অনেক ধরনের মানুষ আছে ভাই, যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। দেখেন, আমি যাওয়ার সময় উনাকে দেখছি, উনি এটা বানাইতেছে, এইটা উনি বানাচ্ছে। আমি ভাবছি উনার সাথে এসে কথা বলবো যে এইগুলা উনি বানায়, দিনে কয়টা বিক্রি করে, উনার সংসার চলে কিনা। উনি আমাকে বলতেছে যে উনার তো খাওয়ার লোকই নাই, উনি নিজেই খায়। 200-300 টাকা বিক্রি করতে পারলে উনি ওই টাকা দিয়েই আপনার চাল ডাল কিনে খায়, কারণ উনি তো একা মানুষ।